বোনেরা কোথায় সেফ, কোথায় তারা সুরক্ষিত? কোথাও নয়। একজন লয়ারের চেম্বার থেকে শুরু করে একজন লয়ারের চেম্বারে যখন একটা মেয়ে ল প্র্যাকটিস করে, সেখানেও সেই মেয়েটা সেফ নয়। যদি আজকে গায়ে হাত পড়ে একজন মা, বোন, মা মাটির মানুষ, সে হঠাৎ করে এসে মিথ্যা কথা বলছেন যে তার সাথে এই ঘটনা ঘটেনি, ক্যামেরার সামনে এসে মুখ ঢেকে তারা মিথ্যা কথা বলছেন। আমি এটুকু একজন নারী হিসেবে আজকে আমাকে এই জায়গাটা খুব ব্যথা দিচ্ছে যে মেয়েরা এগিয়ে এসছে, সে যে পার্টির মেয়েই হোক না কেন, যে পার্টির মহিলাই হোক না কেন, তাদেরকে এইভাবে কালিমা লিপ্ত করে, কলুষিত করে কোয়েশ্চেন করা হচ্ছে। এবং যেটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে ঠিক আছে, পুরুষরা তো করছেন, কিছু মহিলা কিভাবে আজকে তাদের একটা সার্টিফিকেট দিয়ে দিতে পারে যে তাদের সাথে কতটা ইনসিডেন্ট হয়েছে, কি হয়েছে বা কি হয়নি, তারা কি প্রপার ভারতীয় সংবিধান অনুযায়ী ট্রায়াল প্রসিডিওরের মধ্যে গেছেন? বা ডাকা হতো বা রেগুলার বেসিসে বলা হতো তুমি এসব, কিছু কুপ্রস্তাব দেওয়া হতো এবং সেগুলো চালিয়ে যাওয়া হতো। সেই সময় কি আপনারা সাক্ষী ছিলেন? আপনারা কি দাঁড়িয়ে ছিলেন দরজার বাইরে বা সে অমুক এলাকায় বা সেই জায়গায় যে আপনারা গ্যারান্টি করে বলতে পারছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি? কোনো ঘটনা ঘটার পরে সত্যি মিথ্যা কিনা সেটা তো আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী তো তোমাকে সেই জায়গায় এগিয়ে যেতে হবে, তারপরে তো তুমি বলতে পারো। এটা আমাকে একজন বাংলার নারী হিসেবে, ভারতবর্ষের নারী হিসেবে, বিং অ্যান ইন্ডিয়ান উইমেন, আমার মানে আই অ্যাম ইন সিভিয়ার পেন অ্যান্ড অ্যাগনি। এটা সন্দেশখালী, আমাদের সন্দেশখালীতে হচ্ছে না, বিভিন্ন জায়গায় হয়েছে। এই জিনিসটা, প্রথাটা বন্ধ হওয়া উচিত। এবং আমি নারী হিসেবে এই প্রথার বিরুদ্ধে, মেয়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে। এবং কোনো মেয়ে যখন এগিয়ে আসছে, দয়া করে আমি হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা তাদেরকে সামনে আসতে দিন, তাদেরকে এগোতে দিন। আমরা যে প্রতি বছর দুর্গাপুজোটা শুরু করি, দুর্গাপুজোটা শুধু কিন্তু ওই বছরে 5টা দিনের জন্য নয়, সমস্ত অসুরকে আমরা সবাই মিলে বধ করি। তাই আমাদের মোটিভ এটাই হওয়া উচিত যে আমাদের পুরুষ মানেই সবাই খারাপ নয়, আমাদের বাবা ভাই এরাও পুরুষ, পুরুষ মানে সবাই নির্যাতন করে সেটা নয়, পুরুষ মানে সে রক্ষকও। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে পুরুষ রক্ষক নয়, ভক্ষক, সেই জায়গাটাকে বিনাশ করার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। 15 দ্বারা আমাদের যে মেয়েদের, নারীদের যে সুরক্ষার ব্যাপারটি এবং আমাদের সিআরপিসি, আইপিসি সহ বিভিন্ন প্রভিশন আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা তথা ভারতীয় সংবিধানের মাধ্যমে যেগুলো লিপিবদ্ধ আছে, সেই অনুযায়ী একটি মেয়ের ভিকটিমের যখন বয়ান 164 দ্বারা যখন বলা হয়, একটি মেয়ের ক্ষেত্রে যখন ইন দিস কাইন্ড অফ সেক্সুয়াল অফেন্সেস 354B হতে পারে, মেবি 376 বা আরও বিভিন্ন সেক্সুয়াল সেকশনে যখন কোনো অফেন্স কমিটেড হয়, ইন দ্যাট কেস 164 দ্বারা ম্যাজিস্ট্রেটের কাছে তার বয়ানটি লিপিবদ্ধ থাকে এবং পুলিশ দেন সেই এফআইআর নিতে বাধ্য। প্রথম কথা হচ্ছে, নাম্বার 1 কোয়েশ্চেন, যে দেন এফআইআর কেন হয়নি? নাম্বার 2, আমাদের অনারেবল হাইকোর্ট যখন এটা অর্ডার করলেন যে সিবিআই দেখবেন এই ব্যাপারটি, তো সিবিআই তাহলে এটি দেখুক। এবং সিবিআই তো বা যে সংস্থায় কাজ করুক, সিবিআই, সিআইডি, স্টেট পুলিশ, নোবডি ইজ অ্যাবভ দ্য ল, আইনের ঊর্ধ্বে কেউই নন। তো আইনের আওতার মধ্যে থেকে ওনাদের 164-এর বয়ানগুলি যখন রেকর্ডেড হবে, দে আর দ্য সোল উইটনেস হিসাবে তাদেরকে গণ্য করা হবে যে আদৌ তাদের সাথে কি ঘটনা ঘটেছে বা কখন ঘটেছে। তার কারণ হচ্ছে প্রথমত মহিলারা, যে মহিলারা গ্রামে গঞ্জের আমাদের মা বোনেরা যারা এইভাবে একটা ডাউন ট্রডেন জায়গা থেকে এসে তারা ক্রাইমটাকে রিপোর্ট করছে, তাদের পক্ষে জনসমক্ষে বলা সম্ভব নয়। এবং আমাদের প্রচুর গাইডলাইন্স আছে সুপ্রিম কোর্ট এবং অনারেবল হাইকোর্ট তথা প্রচুর, আমরা যদি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সটাও দেখি আইনি ভাষায় বললে, সেই জুরিসপ্রুডেন্সিয়াল থিওরি অনুযায়ী কিন্তু কোনো মেয়ের সাথে যে ঘটনা ঘটে, খারাপ ঘটনা, বুঝতে পারছেন আমি যেটা বলতে চাইছি, সেক্সুয়াল অফেন্স, সেই ঘটনা ঘটে হচ্ছে ক্লোজ ডোরে, মানে বন্ধ ঘরের মধ্যে, বা যেটার সবসময় উইটনেস থাকে না। সেই ক্ষেত্রে সাক্ষী হচ্ছে সেই মেয়েটি এবং সেই নারীটি যার সাথে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে। তো সেই কিন্তু সোল টেস্টিমনি হিসাবে এখানে কাজ করবে। এখানে আর বাকি 10টা লোকের বয়ান বা 50টা লোকের এখানে বয়ান কিন্তু প্রথমত আইনজীবী হিসেবে, আইনজ্ঞ হিসেবে বলতে পারি, প্রথমত ম্যাটার করবে না। এবং দ্বিতীয়ত, যদি সত্যি সেইভাবে ঠিকভাবে তদন্ত হতো, তাহলে অনারেবল হাইকোর্টের অবজারভেশনটা কি বলছে, এটা আমাদের কথা নয়, অনারেবল হাইকোর্টের আমাদের অনারেবল চিফ জাস্টিস স্যার যেটা বলেছেন, চিফ জাস্টিস শিবানন্দানাম, যে এটা কিন্তু সিবিআই দ্বারা দেখা হবে, যে ক্ষমতাবান যত যাই লোক হোক না কেন কিছু চাপা থাকবে না, সিবিআই পুরোপুরি ব্যাপারটাকে ইনকোয়ারি ইন্টু করবে এবং ইনভেস্টিগেট করবে। তো সেখান থেকে তো বেরিয়েই যাবে যে সত্যি মহিলাদের সাথে কেস যখন হবে, ট্রায়াল যখন কমেন্স হবে, তার জন্য ট্রায়াল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এমন নয় যে একটা ইস্যু উঠলো, আমি একটা কথা বললাম, আর 10 জন লোক চলে এলো, আরো 50 জন লোক, 100 জন লোক ছুটে চলে এসে 5টা কমেন্ট করে দিল, সেটা নয়। প্রথমত এরকম ইস্যু ঘটেছে কি ঘটেনি, যেখানে মহিলারা সোল টেস্টিমনি তারা বলছেন হ্যাঁ ঘটেছে, সেটা লিপিবদ্ধ হয়েছে কিনা এফআইআর এর আকারে। সেকেন্ড, থার্ড 164 স্টেটমেন্ট কি বলছে, ফোর্থ তারপরে উইটনেস এবং ফিফথ এরপরে যাওয়া হবে ট্রায়াল প্রসেসে। তো ট্রায়ালে
আইনের বিচার প্রক্রিয়ায় ডেফিনেটলি সেগুলো সমস্ত কিছু সামনে চলে আসবে। এক্ষেত্রে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কিছু লোক এসে কমেন্ট পাস করে দিলেন, দ্যাট ওয়ন্ট ম্যাটার, মানে সেটা আইনজীবী হিসাবে এটুকু বলতে পারি সেটা কিন্তু ম্যাটার করার জায়গা রাখে না। আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালীতে কিছু একটা ঘটেছে, কিন্তু শেখ শাহজাহান অনুরাগী বলুন, বর্তমান শাসক দলে যারা রয়েছে তারা বলুন, একটা চাউর করে দিয়েছে একটা কথা যে ওগুলো সব ফলস। আমরাও সন্দেশখালী বহুবার গিয়েছি, আপনারাও আইনজীবী হিসেবে আপনিও গিয়েছেন। কিছু মানুষ এখনো আমাদের কাছে প্রশ্ন করে যে সন্দেশখালী যেগুলো ঘটেছে সেগুলো কি সত্যি, না বিজেপির কোনো সাজিশ আছে, না মিডিয়ার তৈরি করা? এর সঙ্গে আপনি কি বলবেন যারা এরকমই প্রশ্ন করছে এবং যারা মনের ভিতরে এই প্রশ্নগুলো পোষণ করছে? প্রথম কথা, কিছু মনে করবেন না, আমি ক্ষমা চেয়েই বলছি। একজন নারী হিসেবে এই প্রশ্নটা শুনতে আমার খুব কষ্ট হলো, আমি খুব আঘাতপ্রাপ্ত। একজন নারী হিসেবে আজকে যদি আমার গায়ে কেউ হাত না দেয়, হঠাৎ করে আমরা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচার থেকে বিলং করি। এখানে বিজেপি, টিএমসি, সিপিএম বলে কিছু নয়। সে যদি আমার বিজেপির মা বোন হন, বা টিএমসির মা বোন হন, বা সিপিএম এর মা বোন হন, বা অন্য কোনো নির্দল পার্টিরও মা বোন হন, আজকে যদি আমার গায়ে হাত পড়ে আমি সেখানে এগোবো না? আমার যদি আজকে গায়ে হাত পড়ে একজন মা বোন, মা মাটির মানুষ, সে হঠাৎ করে এসে মিথ্যা কথা বলছেন যে তার সাথে এই ঘটনা ঘটেনি, ক্যামেরার সামনে এসে মুখ ঢেকে তারা মিথ্যা কথা বলছেন, তাহলে ভারতীয় সংবিধান কোথায়? তাহলে হোয়ার ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তাহলে আমরা আইনজীবী হিসাবে আইন পড়াশোনা, আমি এইটা নিয়ে আইন পড়াশোনা করতে এসেছিলাম যে সত্যি যারা নিরীহ, নিপীড়িত, যে মেয়েরা আজকে অন্যায় শিকার, যে মেয়েরা ধর্ষিতা, যে মেয়েদের সম্মানহানি হয়েছে, তাদের পাশে দাঁড়াতে পারি। আইনজীবী হিসেবে অর্থ রোজগার তো ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি এটুকু একজন নারী হিসাবে আজকে আমাকে এই জায়গাটা খুব ব্যথা দিচ্ছে যে যে মেয়েরা এগিয়ে এসছে, সে যে পার্টির মেয়েই হোক না কেন, যে পার্টির মহিলাই হোক না কেন, তাদেরকে এইভাবে কালিমা লিপ্ত করে, কলুষিত করে কোয়েশ্চেন করা হচ্ছে। এবং যেটা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজে দাঁড়িয়ে, ঠিক আছে পুরুষরা তো করছেন, কিছু মহিলা কিভাবে আজকে তাদের একটা সার্টিফিকেট দিয়ে দিতে পারে যে তাদের সাথে কতটা ইনসিডেন্ট হয়েছে, কি হয়েছে বা কি হয়নি? তারা কি প্রপার ভারতীয় সংবিধান অনুযায়ী ট্রায়াল প্রসিডিওরের মধ্যে গেছেন? ট্রায়াল কি কমেন্টস হয়েছে? এফআইআর কি সঠিক টাইমে নথিবদ্ধ হয়েছিল? 164 এর গোপন জবানবন্দি কি ম্যাজিস্ট্রেটের কাছে হয়েছিল? তারপরে কি ওনারা কথাটা বলছেন? তারা কি সেই সময় উপস্থিত ছিলেন? তারা কি করে গ্যারান্টি করছেন যে তার সাথে কিছু হয়নি বা কতটা হয়েছে? আপনারা কি স্বচক্ষে দেখেছেন সেদিন যখন ওনাদের মহিলাদেরকে আমাদের ডাকা হয়েছিল বা ডাকা হতো বা রেগুলার বেসিসে বলা হতো তুমি এসব, কিছু কুপ্রস্তাব দেওয়া হতো এবং সেগুলো চালিয়ে যাওয়া হতো? সেই সময় কি আপনারা সাক্ষী ছিলেন? আপনারা কি দাঁড়িয়ে ছিলেন দরজার বাইরে বা সে অমুক এলাকায় বা সেই জায়গায় যে আপনারা গ্যারান্টি করে বলতে পারছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি? কোনো ঘটনা ঘটার পরে সত্যি মিথ্যা কিনা সেটা তো আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী তো তোমাকে সেই জায়গায় এগিয়ে যেতে হবে, তারপরে তো তুমি বলতে পারো। এটা আমাকে একজন বাংলার নারী হিসেবে, ভারতবর্ষের নারী হিসেবে, বিং অ্যান ইন্ডিয়ান উইমেন, আমার মানে আই অ্যাম ইন সিভিয়ার পেন অ্যান্ড অ্যাগনি। এটা সন্দেশখালীর ইস্যুটা শুধু আমাদের সন্দেশখালীতে হচ্ছে না, বিভিন্ন জায়গায় হয়েছে। এই জিনিসটা, প্রথাটা বন্ধ হওয়া উচিত। এবং আমি নারী হিসাবে এই প্রথার বিরুদ্ধে, মেয়েদের উপর অত্যাচারের বিরুদ্ধে। এবং কোনো মেয়ে যখন এগিয়ে আসছে, দয়া করে আমি হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা তাদেরকে সামনে আসতে দিন, তাদেরকে এগোতে দিন। আমরা যে প্রতি বছর দুর্গাপুজোটা শুধু করি, দুর্গাপুজোটা শুধু কিন্তু ওই বছরের 5টা দিনের জন্য নয়, সমস্ত অসুরকে আমরা সবাই মিলে বধ করি। তাই আমাদের মোটিভ এটাই হওয়া উচিত যে আমাদের পুরুষ মানে সবাই খারাপ নয়, আমাদের বাবা ভাই এরাও পুরুষ। পুরুষ মানে সবাই নির্যাতন করে সেটা নয়, পুরুষ মানে সে রক্ষকও। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে পুরুষ রক্ষক নয়, ভক্ষক, সেই জায়গাটাকে বিনাশ করার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। এবং আমরা মহিলা আইনজীবীরা যদি পিছিয়ে যাই আজকে, আমরা যদি ভাবি যে না মেনে নিই একটা মিথ্যা, তাহলে সমাজটা অনেকটাই পিছিয়ে পড়বে। সমাজে অর্থ রোজগারের পাশাপাশি we have responsibility towards our society. We have severe responsibility to protect our women, to protect Indian culture and heritage, which is enshrined in Constitution of India. So that is my say, মানে relating to this. সন্দেশখালী গিয়েছেন, সন্দেশখালীর যে যারা নিপীড়িত, যাদের উপর অত্যাচার হয়েছে, তাদের সঙ্গে কথা বলেছেন। সেই কথার যে অভিজ্ঞতাটা, যারা এরকমই মত পোষণ করেন যে সন্দেশখালী হয়তো কিছু মিথ্যা ঘটেছে, আপনি তাদের জন্য কি বলবেন? দেখুন, কিছু মহিলারা যারা আমাদের কাছে রিপোর্ট করে, আমাদের টিম ছিল, তো সেখানে ওনারা বলেন ওনাদের সাথে কি কি ঘটনা ঘটে। উনি থ্রু অ্যাফিডেভিট দিয়েছেন, জমা করেছেন, এবং ওনাদের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো নাম বা এক্স্যাক্টলি কি ঘটনা ঘটে সেটা আমি ডিসক্লোজ করব না। আমরা তো সবসময় স্টুডেন্ট অফ ল, মানে আমাদের আইনের ছাত্রী হিসাবে আমি এটাই বলতে পারি সবসময়, এবং আইনজীবী হিসাবে, যে ওনাদের সাথে যে ঘটনা ঘটেছে তা সত্যিই ভয়াবহ। এবং সেটি কিন্তু 376
ইন্ডিকেট করে ওনাদের ইচ্ছার বিরুদ্ধে উইদাউট দেয়ার কনসেন্ট ওনাদের সাথে লাগাতার যে ঘটনাগুলো হতো সেগুলোকে পুরোপুরি সেক্সুয়াল অ্যাসাল্ট অ্যালং উইথ মলেস্টেশন এবং যেটা আমাদের ধর্ষণের যে সেকশন আমাদের ভারতীয় সংবিধানের অনুযায়ী যেটা হয় দণ্ডবিধির সেই সেকশনে কিন্তু পড়ছে, সেগুলো তারাই জানিয়েছেন, সেগুলো আমাদের বানানো বা কিছু সাজানো কথা নয়। কিছু মহিলা তাদের যা অভিযোগ এবং যারা নিপীড়িত নির্যাতিতা মহিলা তারাই কিন্তু এই রিপোর্ট দিয়েছেন যে তাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। অপরপক্ষে যেমন দেখা যাচ্ছে যে কিছু মহিলা এসে বলছেন যে এরকম ঘটেনি, এবার তারা কি করে বলতে পারেন? তারা কি নিপীড়িতদের সঙ্গে কথা বলেছেন? তারা কি নিপীড়িতদের বয়ানটা নিয়েছেন? তো সেই ক্ষেত্রে খুবই খারাপ, খুবই ব্যথাজনক, দুঃখজনক ঘটনা ইজ নট, মানে এটা এক্সপেক্টেড নয়। এটা কোনো দেশে কোনো রুল অফ ল এর কমপ্লিট ভায়োলেশন অফ রুল অফ ল, কোনো রুল অফ লতে কোনো গণতন্ত্রে এটা যখন হয় তখন বোঝা যাচ্ছে সিভিয়ার ব্রেকডাউন অফ দ্যাট ডেমোক্রেসি। ডেমোক্রেসি তো ইজ অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, দেন হোয়ার ইট ইজ অফ দ্য পিপল, হোয়ার ইট ইজ বাই দ্য পিপল, হোয়ার ইট ইজ ফর দ্য পিপল, কোথায়? তো দ্যাট ইজ মাই কোয়েশ্চেন অ্যাজ আ উইমেন টুয়ার্ডস দ্য সোসাইটি। আমি এখানে পলিটিক্যাল ভেন্ডেটার পাশাপাশিও আমি সেই দিকে যাচ্ছি না। আমি এটুকু বলবো একজন নারী হিসেবে আমি খুব ব্যথিত। আমাদের মা বোনেরা কোথায় সেফ, কোথায় তারা সুরক্ষিত? কোথাও নয়। একজন লয়ারের চেম্বার থেকে শুরু করে একজন লয়ারের চেম্বারে যখন একটা মেয়ে ল প্র্যাকটিস করে সেখানেও সেই মেয়েটা সেফ নয়। আমি নিজে আমার লয়ার চেম্বারে নিপীড়িত হয়েছি, মানে আমি যখন আমার ল প্র্যাকটিস করছিলাম আজ থেকে 1 বছর আগে। সো আই হ্যাড বিন বিটেন ইন মাই ওন চেম্বার বাই আ ম্যান। তো সেটা পুরোটা আমি ডিসক্লোজ করছি না। তো আমি এটা নিজে যেহেতু ভুক্তভোগী, ডেফিনেটলি আই নো দিস অ্যান্ড দিস হ্যাপেন্স, এবং সেটা খুব খারাপ। এই কালচারটা বন্ধ হওয়া উচিত এবং আমি এটার কমপ্লিটলি এগেনস্টে। এই যে